যখন কারুর অবচেতন মন আপনাকে সারাক্ষণই আকর্ষণ করে চলেছে, তখন বেশ কিছু পরিবর্তন আপনি নিজের মনে দেখতে পাবেন। যখন কোনো ব্যক্তিকে আপনি বারবারই মিস করছেন, অথবা হঠাৎ হঠাৎ কারুর কথা আপনার মনে পড়ে যাচ্ছে, যার সাথে হয়তো সামনাসামনি আপনার কথা বা দেখা হয়নি বহুদিন, অথবা তার কথা মনে পড়ার বা এভাবে তাকে মিস করার হয়তো প্র্যাকটিক্যাল কোনো কারণ আপনি দেখতে পাচ্ছেন না। কেননা আমরা যখন কারোর সাথে রিসেন্টলি কথা বলি না, যোগাযোগ রাখি না, বা সেই ব্যক্তির সাথে আমাদের কোনো প্রয়োজন থাকে না এই বস্তুগত জগতে, সেই ব্যক্তির কথা আমাদের যে মনে পড়বে না এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যখন কারোর কথা এমনিই মনে পড়ে যাচ্ছে, যখন কোনো ব্যক্তিকে ইচ্ছা করছে নিজের জীবনে আকর্ষণ করি, যখন ইচ্ছা হচ্ছে কাউকে ম্যানিফেস্ট করি, যখন ইচ্ছা হচ্ছে যে কোনোভাবে কাউকে নিজের জীবনে ফিরে পাই, তখন অপর ব্যক্তিটার অবচেতন মনের মধ্যেও কিন্তু আপনাকে নিয়ে সেই একই রকম বিষয়টা চলতে থাকে, হয়তো তার থেকেও বেশি। তার অবচেতন মন ঠিক যেরকমভাবে চুম্বক লোহাকে আকর্ষণ করে, বড় একটা চুম্বক যদি আপনি নিয়ে আসেন, সেখানে যেরকম ছোট্ট ছোট্ট লোহার টুকরোগুলো গিয়ে আটকে যায়, ঠিক সেরকমভাবেই তার অবচেতন মন এখানে বিশাল বড় একটা ম্যাগনেটের মতন কাজ করছে। কিন্তু আমরা সর্বদা নিজেরা নিজেদের মধ্যে যুক্তি দিয়ে, আমরা সর্বদা বাস্তবে বাইরের জগতে 3D ওয়ার্ল্ডে, থার্ড ডাইমেনশনে সমস্ত কিছু প্রমাণ খুঁজতে থাকি। আমাদের মনে হয় যদি কোনো ব্যক্তির অবচেতন আমাদেরকে ম্যানিফেস্টই করে থাকে, যদি কেউ নিজের মনে মনে আমাদেরকে চেয়েই থাকেন, তবে তিনি আমাদের সামনে আসছেন না কেন, অথবা আমরা যখন তার সাথে বাস্তবে যোগাযোগ করতে চাইছি তিনি কেন সেটা রিসিভও করছেন না, তিনি কেন আমাদের ফোন রিসিভ করেন না, তিনি কেন আমাদেরকে আনব্লক করেন না, তিনি কেন আমাদের মেসেজ সিন করেও আমাদেরকে কোনো রিপ্লাই করেন না। যদি সত্যিই কেউ আমাদেরকে নিজের অবচেতন মনের মধ্যে চেয়ে থাকে বা আকর্ষণ করে থাকে, তাহলে কি বাস্তবটা এরকমই হওয়ার কথা ছিল? না, হয়তো ছিল না। কিন্তু তার চেতন মনের মধ্যে এখনো পর্যন্ত আপনাকে নিয়ে যে মিস করার এনার্জি, আপনাকে যে ফিরে পেতে হবে সেই ইচ্ছা কাজ করতে শুরু করছে না। এখনও আপনি তার অবচেতন মনের মধ্যে আপনাকে পেলে ভালো হয়, আপনি একমাত্র ব্যক্তি যিনি তার ফিলিংসকে গ্রহণ করতে পারেন, এবং আপনিই একমাত্র ব্যক্তি যিনি তার সাথে এনার্জেটিক্যালি কানেক্টেড, এই বিষয়টা তিনি বুঝতে পারছেন। কিন্তু বাস্তবে সেটাকে কিভাবে রূপায়িত করবেন বা কেন করবেন, সেই যুক্তি এখনও তার চেতন মনের কাছে পৌঁছচ্ছে না। পৌঁছবে ঠিক তখন যখন আপনি ডেসপারেট হওয়া ছেড়ে দেবেন, যখন আপনি কারুর জন্য অমুককে পেতেই হবে, না হলে আমি বাঁচব না, অমুক আমার সাথে কথা বলছে না বলে আমি ঠিকঠাক করে খাওয়া দাওয়া করতে পারছি না, আমার কেরিয়ারে কোনো মন নেই, আমি জীবনটাকে নিয়ে কি করতে হয় জানি না, আমি নিজের স্বাস্থ্য শরীর কেমন চলছে সেদিকেও মনোযোগ দিচ্ছি না, আমার খাওয়া দাওয়া পারিবারিক অবস্থা সমস্ত কিছুই একদম মেসড আপ হয়ে আছে। যখন আপনি এরকম মাইন্ডসেটে রয়েছেন এবং সব কিছুর জন্য কোনো একজন ব্যক্তি আপনার সাথে কেন কথা বলছেন না, আপনার সাথে কেন যোগাযোগ রাখছেন না, কেন আপনাকে ভালোবাসছেন না, এই সমস্ত কারণকে যখন আপনি দায়ী করছেন, তখন আপনি কিন্তু বারবার অভাবের এনার্জি অথবা ল্যাকের এনার্জিকেই নিজের দিকে অ্যাট্রাক্ট করছেন। আর যখন আপনার কাছে এই প্রশ্নের উত্তর রয়েছে যে সেই ব্যক্তি আমার সাথে যোগাযোগ করছে না বলেই আমার কষ্ট হচ্ছে, অর্থাৎ আমার কষ্ট কেন হচ্ছে, আমার জীবন কেন মেসড আপ, কেন ঘেটে রয়েছে, কেননা অমুক আমার সাথে যোগাযোগ করছে না, অর্থাৎ অমুককে আমি ভালোবাসি, অমুকের সাথে আমি ভালো থাকতে চাই, এর থেকেও বড় ধারণা যে সেই ব্যক্তি আমার সাথে কথা বলছে না, তিনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, অর্থাৎ তিনি আমার সাথে কি কি খারাপ ব্যবহার করেছেন, কি কি কষ্ট দিয়েছেন, আমি যে তাকে মিস করছি, আমার কাছে সেই জিনিসটা নেই বলে, এই ধারণাই আমার কাছে তখন মুখ্য হয়ে উঠছে। আর তাই
তাই বারবার আমরা যে জিনিসটাকে নিজের মনের মধ্যে এক্সপিরিয়েন্স করি, ইউনিভার্সও কিন্তু আমাদেরকে সেই জিনিসটাই আমাদের জীবনে বারবার পাঠাতে থাকে। আপনি যেহেতু বারবার অভাবের এনার্জি, ল্যাকের এনার্জি, মিসিং এনার্জিকে ইচ্ছা করে করে ধরে রাখছেন, এক্সপিরিয়েন্স করতে চাইছেন, ঠিক সেই কারণে ইউনিভার্সও কিন্তু আপনার জীবনে বারবার মিসিং এনার্জিকেই পাঠাচ্ছে। মিস যাতে আপনি করেন সেরকম পরিস্থিতিকেই ক্রিয়েট করা হচ্ছে। আপনাকে তার অবচেতন মনের মধ্যে যে অবস্থাটা এখন চলছে, আপনাকে নিজের চেতন মনের মধ্যে, নিজের মধ্যেও কিন্তু সেই বিষয়টাকে আনতে হবে। যখন আপনি কাউকে ভীষণভাবে আকর্ষণ করতে সক্ষম হয়ে যাবেন, তখন সামনের ব্যক্তি কিন্তু কোনোভাবে আপনাকে ছেড়ে দূরে থাকতে পারবেন না। তিনি যে কোনো উপায়ে, যে কোনোভাবে আপনার জীবনে আসতে শুরু করবেন, আপনার কাছে থাকবেন এবং আপনাকে ভালোবাসবেন। এবং সেখানে দেখবেন আপনি কিন্তু অদ্ভুত ধরনের একটা মানসিক প্রশান্তিও লাভ করছেন। আপনি বিশ্বাসও করতে পারবেন না কতটা আকর্ষণ ক্ষমতা আপনার অবচেতন মনের মধ্যে রয়েছে। আর যখন আপনার চেতন মন থেকে আপনার অবচেতন এই সমস্ত যে ধারণা, অর্থাৎ অমুক ব্যক্তি আমার জীবনে অলরেডি এসে গিয়েছে, অমুক ব্যক্তি আমাকে ভালোবাসছে, অমুক ব্যক্তির সাথে আমি ভালো আছি, এই যে ভালো আছি, আমরা যেখানেই ভালো আছি, ভালো থাকবো, অমুকের সাথে ভালো থাকতে চাই, ভালো রাখতে গেলেও কিন্তু আগে নিজেকে ভালো থাকতে শিখতে হয়। আমি নিজে যদি ভালো থাকি তবেই আমি কোনো একজন ব্যক্তিকে ভালো রাখতে পারবো। আমি যদি সর্বদা নিজের মধ্যে আমি অভাবের এনার্জিতে রয়েছি, আমি লো ভাইব্রেশনে রয়েছি, আমি একজন ব্যক্তিকে নিজের জীবনে উপলক্ষ্য বানিয়ে ফেলেছি যে অমুক আমার কাছে থাকলেই আমি হাই ভাইবসে থাকবো, আমি ভালো থাকবো, আর সেই কারণে আমি একজন মানুষকে বারবার আঁকড়ে ধরতে চাইছি। সেখানে কিন্তু এর ফলটা বেশ কষ্টকর, আপনার জন্যও বটে এবং সামনের মানুষটির জন্যও বটে। সামনের মানুষটি কিন্তু এরকমভাবে কখনোই আপনাকে ভালোবাসতে সমর্থ হবেন না, তিনি সর্বদা আপনার থেকে দূরে দূরে থাকতে চাইবেন। এবার কথা হলো, যদি আপনি তাকে চেতন মনে মিস করা বন্ধ করে দেন, তাহলে তিনি কি আপনার কথা আর ভাববেন না? তিনি কি আপনাকে পুরোপুরি ছেড়ে চলে যাবেন? তাহলে বলি, যিনি আপনার জন্য, যিনি আপনার কাছে ফিরে আসবার ইউনিভার্স যাকে আপনার জন্য ঠিক করে রেখেছে, সেই ব্যক্তি কোনোভাবে আপনার থেকে দূরে চলে যেতে পারেন না। যে পরিস্থিতি আসুক না কেন আপনার জীবনে বা ওনার জীবনে, আপনারা সম্পর্কের সেই শুরুর দিনগুলোর কথা ভেবে দেখুন। আপনি কি বারবার সারাক্ষণ তাকে মিস করতেন? করতেন না। একটা সময় ছিল যখন আপনি সামনের ব্যক্তিটাকে চিনতেনও না। আপনি কি সারাক্ষণ তার কথা ভাবতেন? ভাবতেন না তো। তবুও সেই ব্যক্তি আপনার জীবনে এসেছে কি আসেনি? অবশ্যই এসেছে। তার কারণেই আপনি আজকের এই ভিডিও শুনছেন। এবং আপনি বিশ্বাস করবেন না হয়তো বললে, যে যখন আপনি তার দিক থেকে একটু একটু করে এনার্জিকে উইথড্র করে নেবেন, তার কথা মনে পড়লে, তার নাম কোথাও দেখে নিলেও যখন আপনার আর কোনো কিছু নেগেটিভ পজিটিভ কোনো কিছুই ফিল হবে না, ঠিক তখন থেকেই জানবেন সেই ব্যক্তির আপনার জীবনে ফিরে আসবার প্রসেস শুরু হয়ে গেছে। আর আপনিও আস্তে আস্তে সেই ম্যাগনেটে পরিণত হয়েছেন, যেটা আপনার জীবনে শুধু একজন মানুষকে বা তার ভালোবাসাকেই নয়, যত ভালো ভালো জিনিস থাকতে হয় সেই সমস্ত কিছুই আপনার কাছে এনে দিতে পারবে বা পারছে। শেষে বলে রাখি যে যখন কারোর কথা ভেবে আপনি কষ্ট পাবেন, অথবা কারোর কথা মনে পড়ে গেল, কারোর নাম, কারোর ফোন নাম্বার, কারোর বার্থ ডেট সামনে দেখতে পেলেই যদি মন খারাপ করে, এগুলোকে দেখলেই সর্বদা পজিটিভ অ্যাফার্মেশন দিন, সারাক্ষণই পজিটিভ অ্যাফার্মেশন দিন। কারোর প্রতি আপনাকে হোপোনোপোনো করতে হবে না, আপনি নিজের প্রতি নিজের ভাইব্রেশন হাই করার এই ইচ্ছা নিয়ে আপনি হোপোনোপোনো করুন। আপনি নিজের কর্মাকে হিল ও ব্যালেন্স করার উদ্দেশ্যে হোপোনোপোনো করুন। আপনি নিজের প্রতি, নিজের সেলফ লাভের প্রতি, ঈশ্বরের প্রতি করুন। কিচ্ছু বুঝতে পারছেন না, আপনি যাকে পছন্দ করেন, যাকে বিশ্বাস করেন, সেই ঈশ্বরকে আপনি হোপোনোপোনোর হিলিং এনার্জি পাঠিয়ে দিন। আপনি দেখবেন আপনি কয়েক লক্ষ গুণ নিজের জীবনে ফেরত পাবেন। যে কোনো ফর্মে সমৃদ্ধি কিন্তু আপনাকে ছুঁয়ে আসবে, আপনাকে সমৃদ্ধি আকর্ষণ করবে যে কোনো দিকেই। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।